শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে রাত্রিবেলা আমি চিলি চিকেন বানাবো। তো তাই সকালবেলা মা ম্যারিনেট করে রেখেছে সব কিছুই। মানে এটা ফার্স্ট টাইম ইউটিউব দেখেই করব। তো সব কিছু বলে রেখেছিলাম যে এইভাবে ম্যারিনেট করে রাখবে, কারণ আমার সকালবেলা পড়ানো ছিল। তো তার জন্য আমার একটুও টাইম হয়নি করার। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, আর মাও একটু একটু করে হেল্প করবেই নিশ্চয়ই আমাকে, কারণ যেহেতু ফার্স্ট টাইম আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এসব ব্যাপারে। আর সেরকম আমার রান্নাবান্না তো অতটাও করা হয় না, যেটুকু করা হয় তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করা হয়। আর আমি চাই যে নতুন নতুন কোনো রেসিপি তোমাদের সাথে তুলে ধরে, মানে আমার কাছে হয়তো সেই রেসিপিটা কোনো দিন করিনি তাই নতুন, বাট তোমরা হয়তো সেটা ট্রাই করে ফেলেছো বা খেয়ে ফেলেছো আগে। তো যাই হোক না কেন, ফার্স্ট টাইম আজকে আমি চিলি চিকেন রান্না করবো। তো চলো করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর তার সাথে আদা বাটা, রসুন বাটা, নুন, গোলমরিচ আর একটা ডিম, আর যাতে রং হয় তার জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, আর সামান্য মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। তো তারপরে এটার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে হলো 1 চামচ তেল আর ময়দা, তারপরে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো এখন তেলটাকে গরম হতে দিয়েছি, আর তেলটা মানে এখানে ভালোভাবে চিকেনটাকে ভাজতে হবে। তো এখানে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, এটা এখানে নিয়ে এখন গরম করা তেলটা সাইড দিয়ে ছেড়ে দেবো। তো এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। একটু একটু ভয় লাগছিল যখন দিচ্ছিলাম, কারণ তেলটা ফুটে যাওয়ার। এভাবে হালকা হালকা করে নাড়াবে, একটু হালকা হালকা লাল লাল টাইপের করবে পকোড়াটা, যাতে ক্রিপসি হয়। রেখেছি কি কি ফোড়ন দিতে হবে, আর এখানে এই যে ফোড়ন দেবো সব ভেজে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হবে। তো চলো এখানে আদা রসুন ভালোভাবে ম্যাশ করে নিয়ে নিচ্ছে। তারপরে শুকনো লঙ্কাটাকে এখানে ফোড়ন দিতে হবে, তেলটা গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিতে হবে। তারপরে আদা রসুন যে ম্যাশ করে রাখা আছে সেটা ভালোভাবে নেড়ে চেড়ে, তারপরে এখানে যে রয়েছে পেঁয়াজ আর এখানে ক্যাপসিকাম রয়েছে, এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর গিয়ে আমাদের সস দিতে হবে। এই যে দিয়ে দিয়েছি, এটা একটু ব্রাউনিশ কালার হালকা হয়ে গেলে তো তারপরে থাকতে হবে, এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। তার আগে হ্যাঁ অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিলাম আদা রসুনটা। এরপর পড়ে গেছে নুন, এর মধ্যে স্বাদ মতো তোমরা নুন দেবে। এই যে সস দিয়ে দিয়েছি, যে সসটা আগে বানানো ছিল টমেটো সস দিয়ে চিলি সস দিয়ে, সেই সসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে ফুটলে তো তারপরে গিয়ে মাংসটা এর মধ্যে ছেড়ে দেবো। তো এটা এরপর হয়ে গেলে এটাকে ঘন ঘন যেহেতু আমরা খাই, তো তার জন্য এখানে তোমার কর্নফ্লাওয়ার আর জল ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটা ব্যাটার তৈরি করে নিয়েছি পাতলা। তো এইটাকে এর মধ্যে ঢেলে দিলে একটু মাখো মাখো হয়ে যাবে, গ্রেভি টাইপের হয়ে যাবে। তো এখানে হয়ে যাওয়ার পর তারপরে পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিতে হবে। তারপর আরেকটা স্পেশাল মশলা আছে। আর হ্যাঁ, আমাদের চিলি চিকেনের সাথে আমরা রুটি খাই, আমরা ফ্রাইড রাইস খাই। তো এবার একটু মনে হলো অন্য কিছু খাই, তো তার জন্য মা রাতে পোলাও করবে। তো পোলাও চিলি চিকেন খাবো। আর তোমরা কারা কারা চিলি চিকেন আর পোলাও খেতে ভালোবাসো, বা শুধু চিলি চিকেন বা পোলাও খেতে কারা কারা ভালোবাসো, কমেন্টে জানাতে ভুলো না। আর ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি, মা আমাকে হেল্প করে দিচ্ছে। তো অনেক ফুলচুকি অনেক কিছুই হচ্ছে, তো এইভাবে আস্তে আস্তে শিখে যাবো আশা করি। তো তোমরা আমার ভিডিওটা নিশ্চয়ই দেখো, আর যারা দেখছো তাদের আমার ভিডিওটা ঠিক কেমন লাগে সেটা প্লিজ জানাতে ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেও প্লিজ প্লিজ ভুলো না।